এটা কি আসল প্রধানমন্ত্রী নাকি নকল প্রধানমন্ত্রী? এটা কি আমগো বাংলাদেশের খায়ের খা নাকি বিদেশের খায়ের খা? এ কি আলেমের শত্রু না আলেমের বন্ধু? এ কি মুসলমানের বন্ধু না মুসলমানের শত্রু? এ কি কোরআনের বন্ধু নাকি কোরআনের শত্রু? এর যাচাই করো, এর বাছাই করো, এরপরে সামনে কদম বাড়াও, এরপরে বুঝা শূন্য সিল মারতে থাকো। এ যুবকেরা, এ মুহাম্মদের উম্মতেরা, এ আদমের সন্তানেরা, ইব্রাহিমের পুত্ররা, এবার সজাগ হয়ে যাইও। আমার মালিক ক্ষমতা দেয়, আমার মালিক ক্ষমতা চিনাইয়া নাই। হাম্মাম খানার থেকে সুলাইমান ডাক দেয়া কয়, খাদেম আংটি দাও, আংটি দাও। কয় সালাকি আর বাটপাড়ির জায়গা পান না। কিছুক্ষণ আগে সুলাইমান আংটি নিয়ে সিংহাসন চালায়। আপনি আবার কোন সুলাইমান? আপনারে বইলা গেছে কায়দা মতো ধোলাই দিতে, আপনি নকল সুলাইমান। আসল সুলাইমান সিংহাসনে চলে গেছি। সিংহাসনে চইলা গিয়া সিংহাসন চালায়। আসল সুলাইমান হাম্মাম খানার থেকে বেরিয়ে সিংহাসনে গিয়া বলে, তুমি কে? আমি সুলাইমান। সে কয়, আমি সুলাইমান। এদিকে পাবলিক এমন ধুলাই দিছে, আসল সুলাইমান গেছে নকল হইয়া, আর নকল সুলাইমান গেছে আসল হইয়া। বেশ কিছুদিন পরে পাবলিক ব্যাংক ব্যালেন্স যখন ওই বিদেশের মতো খালি হয়ে গেছে, পাবলিক নকল সুলাইমান রে সিংহাসনে এমন ধাওয়া দিছে, উড়াল দিয়ে নদীর ভিতর দিয়ে যাচ্ছিল। হাতের আংটি কেবলমাত্র কেমনে জানি খৈশা নদীর ভিতরে পড়িয়া যায়। আর ওদিকে জেলেওয়ালার বাড়িতে আসল সুলাইমান এক দেড়হামে ওই জাল্লার বাড়িতে কাজ করে, যেই জাল্লার মাইয়ার চিঠি ছিড়ছিল, সেই বাড়িতে গিয়ে অনেক লম্বা তবিল ঘটনা, আমি বলতে পারবো না বাবা। সেই বাড়িতে গিয়ে এক দেড়হামে কাজ করতেছিল। শেষ পর্যন্ত ওই বাড়ির মেয়ে জেলেওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি যে আমার সাথে কাজ করো, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, বলো আমাদের বাড়িতে কয়জন মানুষ? কয়, আপনি চাচা, আপনার বিবি দুইজন, আমি একজন, তিনজন। কয়, না না বাবা, আমাদের বাড়িতে দিনদার সুন্দরী আল্লাহওয়ালা নেককার একটা মেয়ে আছে, আমি জেলেওয়ালার জাল্লা বংশ দেইকা কেউ নেয় না। তুমি যুবক মানুষ, তুমি যদি বিবাহ করতে চাও, আমার মেয়েটা তোমার কাছে দিতে চাই। ক্যা করেঙ্গা কাজী, ক্যা করেঙ্গা হাজি। কাজী কয়, কাজীরে ডাকো। সবাই রাজি হইয়া গেছে, বিবাহ শাদী কমপ্লিট। আজকে জামাই আর শ্বশুর জাল নিয়ে নদীতে যায়। ওদিকে নকল সুলাইমানের আংটি সমুদ্রে পড়া যায়, মাছ গিলা ফেলায়, মাছের পিছে পিছে সব মাছ দৌড়ায়। বড় মাছ আইসা জাল্লার জালের ভিতরে বাঁধছে। আজকে জামাই শ্বশুর মাছ পাইরা বাড়ি আসছে। জামাই আর শ্বশুর সবাই মাছ নিয়ে বাড়ি আইসা শ্বশুর কয়, ও আদরের বিবি, আদরের মেয়ে, এই মাছ জবাই করে আমার জামাই আজকে বড় মাথাটা দেবা খাওয়াবা। সব শেষে যখন জবাই করলো, পেটের ভিতরে দেখে সেই স্বর্ণের আংটি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে সুলাইমান নবী জামাই হয়ে গেছে। বাসর রাত্রে আমগো বরিশালে জামাই রে ভালো তোয়াইলা দেয়, জামা দেয়, স্বর্ণ দেয়, সিকু পাইপ করি দেয়, এ গলার হার দেয়, অনেক অনেক উপডৌকুম দেয়, যায় নামাজ দেয়। সব শেষে গরুর দুধ ওই সব মাখন সহ দিয়া বাসর রাইতে কচি ডাবের পাড়ি দেয়। খাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। বাদশা সুলাইমান জেলেওয়ালার মেয়ে নিয়ে বাসর রাত্রে ঘুমাবে। এই নামাজ পড়ার পরে ডাক দিয়া কয়, ও বিবি, তোমার কাছে একটা কথা জানতে চাই, বলবা কি? কয়, বলেন। তুমি কি দুনিয়ার কোনো ছেলেকে ভালোবাসছিলা? কয়, না। কয়, না, তুমি একটু বলো, মন খুলিয়ে বলো। কয়, হ্যাঁ, ভালোবাসছিলাম। যিনি হইল বাদশা সুলাইমান, যিনি হইল বাদশা সুলাইমান। এই যুবক যে সুলাইমান, এটাই জাল্লার বাড়ি কেউ জানে না। একটু জোরে কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কয়, আর কি আছে? আর কাউকে ভালোবাসছিল কিনা? কয়, কাটা গায়ে লবণ দিয়ে না। ভালোবাসলে তো আপনি তাইলে কাঁদেন কেন, চোখের পানি ফালান কেন? আর কিছুই বলবো না। শেষ পর্যন্ত নামাজ পড়ার পরে গভীর রজনীতে হাতটা ভরায় দিতে বলে স্বামীরে। স্বামীর হাতের ভিতরে মাছের পেটে যে স্বর্ণের আংটি ছিল, সেই স্বর্ণের আংটি উপঢৌকন হিসেবে জামাইয়ের হাতে ভরায় দেয়। যখনই আংটি ভরায় দেয়, তখনই সুলাইমান নবীর আগের ভাব শরীরের ভিতরে চলে আসছে। সমস্ত ক্ষমতা সুলাইমানের ভিতরে চলে আসছে। এখন সুলাইমান আরো চিল্লায়, আরো চিৎকার দেয়, আরো আওয়াজ দেয়। শাশুড়ি ডাক দেয়া কয়, বাবা সকাল হোক, সব সমাধা করব। আমরা গরিব মানুষ, মান সম্মান যেন না যায়, কাঁদিও না। বিবি ডাক দেয়া কয়, পাগলামি করেন কেন? পাগলামি করা যাবে না। আমি মেয়েকে দুনিয়ার কেউ দেখে নাই, আপনি আমার নতুন স্বামী, কেন এমন করে? কয়, ও বিবি, তুমি জানবা না, তুমি বুঝবা না। এরপরে কি আছে একটু বলবা কি? কয়,
মায়ের ডিম বিক্রি করা টাকা, বাবার দুধ বিক্রি করা টাকা, পাট বিক্রি করা টাকা দিয়া সন্তানদেরকে কলেজ ভার্সিটিতে পড়াইছিল। ছেলেরা মেয়েরা চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, আলেম ওলামারা একটা চিঠি দিয়েছিল, কোরআন হাদিসের বিরোধী কোনো আইন পাস করিও না, তাইলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ কিন্তু ধৈর্য ধরে, আবার কিন্তু আল্লাহ পাসার দিয়ে ফালায় দেয়। এই আব্বাজানেরা, এই দেশের মানুষ সবাই মিলে একটা চিঠি দিয়েছিল, প্রধানমন্ত্রী চিঠি অবজ্ঞা করে ছাইরা দেয়, আবু সাইদ মুখ ধরে ফালায় দাও, এতে কোনো সমস্যা নাই। আল্লাহর আরো জমিন বেজার হয়ে গেছে। গতকালকেও কুড়িগ্রাম মাহফিলে বলছি, আজকেও বলিয়া যায়, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। কিতাবের ভিতরে আছে, দরবায়ানে তাকাব্বুর আযাজিলে রাখা রেকর্ড, বাজনদানে নানত গ্রেফতার কর। যার সিনায় অহংকার থাকবে সে কয়েকটা মুসিবতের ভিতরে পড়বে, তার ভিতরে হঠাৎ মইরা যাবে, রিজিক কইমা যাবে। এ আব্বাজানেরা, যুবক ভাইরা, এই পৃথিবীতে যারাই অহংকারী করছে তাদের কপালে জাদা সারছে। কথা কয় না, ঠিক কিনা? আমি সব ভাঙ্গায় বলতে চাই না, একটু জোরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়া বলেন বিচার দিনের মালিক কে? ও আল্লাহওয়ালা বাজানেরা, ও বিশ্বনবীর উম্মতেরা, আদম সফিউল্লাহর সন্তানেরা, ইব্রাহিমের পুত্ররা, একটু আওয়াজ দিয়া বলেন, আজকে এই জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসার মাহফিলে আসতে পাইরা, বসতে পাইরা খুশি না বেজার? কারা কারা বেজার তারা একটু হাত জাগান। এই যে একজন হাত জাগান দিছিল, শেষে আবার হাত নামাই ফেলছে। তার মানি হইল চাচি আমার টেনশনে আছে। কথা বলেন না? সারাদিন যন্ত্রণা যন্ত্রণা, যাই একটু মহফিলে যাই, যাই যদি একটু মনটা স্থির হয়, দেখি হুজুররা কি কয়, মোল্লারা কি কয়, আমগো পক্ষে কয় না বিপক্ষে কয়। 16 বছর চা খাইলাম কাগতা, এখন কাগতা কয়, কথা কয় না। ঠিক যারা কয় না মনে করবে না এরা এই 16 বছর চা খাইছে, এই জন্য যারা খুশি হয়েছেন মজলিসে আসতে পাইরা, বসতে পাইরা, মুসলমানের আওয়াজকে উচ্চ করিয়া সব শক্তি কণ্ঠের কাছে আনিয়া দেখবো ডানে বামে সামনে পিছনে যুবক বৃদ্ধ টুপিওয়ালা ভারিওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আওয়ামী লীগ বিএনপি চরমনাই জামাত হেফাজত তবলিগ সারসিনা ফুরফুরা আট্ট শিশুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংডাপির খারাপির সবুজ পির দাড়ি ছাটা দাড়ি কাটা বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর ও রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি রিক্সাওয়ালা ছেলেওয়ালা দোকানদার, একটু আওয়াজ দিয়া বলো, আজকে যারা এই ময়দানে আসতে পাইরা বসতে পাইরা খুশি হইছ, এইবার আকাশ বাতাস মুখরিত কইরা আমার মালিকের নামের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলো। এক আব্বা জানে আলহামদুলিল্লাহ তো দূরের কথা, আলহামদুলিল্লাহ মুখের ভিতরে তালা লাগাইছে, আমেরিকার তালা। আমি আর জীবনে আলহামদুলিল্লাহ বলবো না, আমি শুধু মাহফিলে যাই, আমার জানা যায় যেন মোল্লারা আসে। নামকে অস্তে মুসলমান, জন্মের পর থেকেই দেখে তালই মুসলমান, দাদাই মুসলমান, বাপ মুসলমান, নিজে হইল আগাকাটা মুসলমান। আসলে নামকে অস্তে মুসলমান, কাম কে অস্তে নেহি হ্যায়, কামে মাগার নেহি, নামে আছে মুসলমান, কাজে নাই। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা মাহফিল ময়দানে আসতে পাইরা বসতে পাইরা যারা খুশি হইয়া আল্লাহর নামে শুকর আদায় করছেন, কিতাবের ভিতরে লেখে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেয়ামত বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আজকে যারা বলেন না আগামীকালকে এই চায়ের দোকানে বৈশা আসরের পরে হিন্দুর চায়ের দোকানে ডান হাতে বিড়ি রাইখো আর বাম হাতে চা রাইখা কায়দা মতো খাইও। আর তখন বইল ঢাকার থেকে আলামিন সাইফি আসছিল গতকালকে, সুবহানাল্লাহ পড়তে মনে নাই। ও নারায়ণা, তুমিও সুবহানাল্লাহ কও, আমিও বলি। ওই কালকের বলা আর আজকের বলা আকাশ পাতাল ব্যবধান। আজকে এই মসজিদে একবার বলবা, জীবনের সব গুনাহ আল্লাহ টপ টপ করে ঝরাইয়ে দিবি। সুবহানাল্লাহ নামক গাছ লাগাইয়া ফেলাইছেন প্রত্যেকে জান্নাতের ভিতরে। যারা পড়ে নাই তাদের গায়ে কিন্তু সুবহানাল্লাহর বাতাস লাগছে, বাতাস। কথা কয় না? 16 বছর বাতাস লাগছিল নৌকা বইডার, এখন আবার বাতাস লাগতেছে ধান কাশির।
তাহলে হুজুররা জীবন ফাঁকা, এই দেশের হুজুররা এক হইবে না, আর এক হইয়া কোনো আমাদের একটা তৃপ্তিমূলক কিছুই বুঝাইতে পারবে না। এর মানে পাড়া পুতার ঘষাঘষি মরিচের কাম শেষ, সব দলের খাওন শেষ। এইবার অনেকে মনে মনে কয় হুজুররা খাইবে, আসলে হুজুররা খাইবে না, হুজুর গো টুপির উপরে থইয়া নুন থইয়া তারপর তারা খাইবে, কথা কয় ঠিক কিনা? আর এই জন্য মুসলমানেরাও লেগাম সাইরা দিয়ে বইসা আছে, জিমাইলে ঘুমাইলে পিঠের উপরে কিল পড়বে, ঘুম ছাড়তে হইবে, এখন থেকে সজাগ হইতে হইবে। আমরা আমার মালিকের কোরআন জিন্দা করতে চাই, মদিনার ইসলাম বাংলার সংসদে উঠাতে চাই, কথা কয় না? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আলোচনার শুরুতেই আমি আপনাদের হাতেও দইরা বলছি, পায়ে দইরা বলছি, ময়দানে আইসা কানায় কানায় জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসার সাথে দুশ্মনী কইরা দূরে দূরে থাইকা লাভ নাই। হেদায়েতের চাবি আমি আলামিন সাহেব নিয়ে আসে নাই, হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কি? আমার মাওলার সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আমার মাওলার সাথে যারা দিদার লাভ করতে চাও, আমার মাওলার সাথে যারা দেখা করতে চাও, এইবার ডান হাত জাগাইয়া এমন জোরে আল্লাহ কইয়া ডাক দেবা, আল্লাহ যেন আরর জমিন সব গরম হইয়া যায়। তামাম দুনিয়ার ইমানদারদের মধ্যে আমরা যে কয়জন আছি সবাই যেন আল্লাহ মাফ করিয়া দেয়। এইবার ডান হাত জাগাইয়া আল্লাহ বলে আর একটা ডাক দেয়। হয় না, হয় না, হয় না, আর একটু জোরে জোরে জোরে। কেবলমাত্র মোহাব্বতের ডাক একটা দিছে, মোহাব্বতে মালিক তোমার গোলামেরা তোমার দিদার চায়, তোমার সাথে জান্নাতে থাকতে চায়। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলে হুজুর জান্নাত কোথায়? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো জান্নাত কোথায়? এত মক্কায় যান, এত তবলিগে যান, এত চরমনাই যান, এত মাহফিলে যান, জান্নাত কোথায় তাই জানলা না? এত নামাজ পড়ো, যুবকরা ছোট ছোট বাচ্চারা হাসতে আছে, ভাই আসলেই তো কথা ঠিক, মাদ্রাসায় পড়ি, জান্নাত কোথায়? ছোট ছোট বাচ্চারা তালবে আলিম রেহিনে খাম্বার গোড়ায় বসছে, এক বন্ধু আর এক বন্ধুর দিক তাকায়, আসলেই তো জান্নাত কোথায় কদি? আমরা তো প্রত্যেকেই বাড়ি যাই, মায়ের কাছে যাই, বাপের কাছে যাই, মাদ্রাসায় যাই শুনি, মসজিদে যাই শুনি, মাহফিলে যাই শুনি, জান্নাত জান্নাত, কিন্তু জান্নাত তো দেখলাম না, শুনলাম না। আজকে এই হুজুর কি কয় জান্নাত কোথায়? আপনাদের মধ্যে এত হাজারো মানুষ রইলেন, জান্নাত কোথায় বলতে পারলেন না। এই ফরিদপুর নগর কান্দায় হাজার হাজার মাহফিল হয়, ও না মাহফিল না তো মফেল হয়, মফেল নাকি মাহফিল? বাড়ির থেকে রওনা দিয়েছে, ও ভাই মফেলে যাইবেন না? মফেল, মফেল নাকি মাহফিল? মাহফিল। আবার বেআই বেআইয়ের বাড়ি আইসা আজকে মেয়ে নিয়া, জামাইরে নিয়া, জামাই বাড়ি আসছে, ও বেআই তসফিরে যাবেন না? তসফির আছে না? কথা কন না, জোরে কন। এমনও মুসলমান আছে কালিমা জিগাইলে কুলফু আল্লাহ পড়ে, সূরা ফাতিহা জিগাইলে ইন্নে আতাইনে কালে কাউসারে পড়ে, নবীদের নাম জিগাইলে কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। আহারে কপাল পরা মুসলমান, কপাল পড়লে নাকি ছাইও থাকে না, কথা কয় না? আজকে এই মজলিসের ভিতরে যারা আমার মাওলার জান্নাতে যাইতে চাও, এইবার জবান খুইলা কালিমা পড়া নাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়েন এদিক 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 এদিক, এই বন্ধু এদিক, আরেকটু জোরে পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ধর্মের যুবক যুবতী ছেলে মেয়ে কেউ যদি আমগোর সাথে কালিমা পড়ে থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর একটু আস্তে কোন, আস্তে কইলে জোরে কয়। মায়ে যদি কয় বাবা ওদিকে যাইস না, দেখবেন ওই পোলাফান কিন্তু বেশি করে যায়, কথা কন না কেন? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, তাইলে আমরা আজকে কালিমা পড়েছি, মদিনার কালিমা সিনায় ঢুকাইছি, এবার আমরা সবাই মদিনার ছাত্র, মালিকের জান্নাতের মেহমান। এইবার মাওলার জান্নাতে যাইতে চাই। জান্নাত হইল 7 আসমানের উপরে, আসতে বলেন আল্লাহু আকবার। জান্নাত দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে। এই জান্নাতে 7 আসমানের উপরে কেমনে যাবা? নগর কান্দার মুসলমান, ফরিদপুরের ইমানদার,
একটু করে বয়ানের মাধ্যমে সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনাদেরকে দৃষ্টান্ত দেওয়া হবে, সুন্দর করে সিদ্ধান্ত দেওয়া হবে। জানি না আমার এলেমও নাই, আমলও নাই, সিগা জানি না, বহাজ জানি না, মাদ্দা জানি না, জেন্স জানি না, ফসল জানি না, কিছুই জানি না। ওস্তাদদের সাথে জীবনে কোনোদিন চরম নাই, বসুন্ধরা যাত্রাবাড়ি আমার ওস্তাদদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করি নাই। গতকালকে কুড়িগ্রাম বর্ডারের কাছে কষা কাটা, ভারতের বর্ডারের তার কাটা দেখা যায়। এই 7-8 দিন ওই উত্তরবঙ্গে মাহফিল করছি বাবা। আজকে মাহফিল কইরা আবার উত্তরবঙ্গে 31 তারিখ পর্যন্ত এই অক্টোবরের ইনশাআল্লাহ এবছরের উত্তরবঙ্গের প্রোগ্রাম শেষ করব। নভেম্বরে সব ঢাকার আশেপাশেই, ডিসেম্বরে ঢাকার আশেপাশে রে বাবা। 6 মাসের মাহফিল কমপ্লিট হয়ে গেছে। এই মাহফিল জগতে প্রায় 14 বছর আল্লাহ ঘুরাইতেছে রে বাবা। এইবার আমাদের টার্গেট থাকবে মালিক তোমার 6666 তালা জান্নাতে ঘুরবো, কতক্ষণ ঠিক কিনা? আমার মালিক ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ জান্নাত রেখেছি আরশে আজিমে। এই জান্নাত জাহান্নাম তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমি আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছি। মাটি, একটু জোরে কোন কি? আর একটু জোরে। কি হুজুর গুজি গাই না আপনাকে জিগাই? দেখেন ক্লাসের ভিতরে যখন দর্শের ভিতরে পড়তাম, কিছু ছাত্র থাকতো ঝিমাইতো। আমাকে মধ্যেও কিছু মুসল্লি আছে, মসজিদে যাই শুক্রবারিয়া মুসল্লি, কথা কয় না। এই জন্য যারা পড়ালেখা করে চোখ চাতক পাখির মতো তাকাই থাকে, এদের দিকে দেখবেন ওস্তাদও চায়, খতিবরাও চায়, ইমাম সাহেবরাও চায়, বক্তারাও চায় যে কোন ছেলেটা, কোন শ্রোতাটা, কোন ছাত্রটা আমার দিক তাকায় পড়াগুলো মনোযোগ সহকারে পড়ালেখা করতেছে। এই জন্য অমনস্ক যারা রয়েছে তাদেরকে সজাগ করার জন্য মাঝে মাঝে ডাইনে বামে তাকাই, সামনে তাকাই। আপনাদের এতে কি কোনো বিরক্তি হবে নাকি? আমার আব্বা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি কি না ডারবি বিড়ি? কালিগো বললেছি উত্তরবঙ্গ কায়দা মতো দিছি। আর আমাকে এই অঞ্চলে পদ্মার এপারে লোক কম হয়, ওই অঞ্চলে লোক হয় আজকের মাহফিলে কমপক্ষে 20,000 লোক হইতো, 200 মোটরসাইকেল থাকতো বক্তা নেওয়ার জন্য। এদিকে তো ঘরে ঘরে আলেম, এজন দাম নাই, কথা কয় না। এইখানে একজন বড় বক্তা আছে মিজানুর রহমান ফরিদি সাহেব, যে নাকি আমগো ওই দক্ষিণ বাংলায় পিরোজপুর, মঠবাড়িয়া, তুষখালী, পাথরগাড়া বহুত মাহফিল করেছে জীবনে, আমাদের বাড়িতেও করেছে। আমি শুনছি তার বাড়ি এখানে আশপাশে, এখানেই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি, একটু জোরে কোন কি? এই মাটি নামক স্টাইল, জমিন নামক স্টাইলকে মজবুত করার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়, সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন, বুধবার দিন পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সৃষ্টি করলেন, বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। এই 6 দিনে তামাম দুনিয়া সৃষ্টি করলেন। আর শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়া 4 বস্তি দিয়ে আমাদের বাবা আদম নবীরে আল্লাহ বানাইলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এইবার আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করে, বিশ্রাম করে, রেস্ট করে। শেষ পর্যন্ত আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি একা একা জান্নাতের ভিতরে কতদিন ঘুমাবো, কতদিন থাকবো, ভালো লাগে না। জান্নাতে একা, যেরকম জান্নাতে একা। হুজুর এটা কথা বললেন আমগা একটু ঢুকেই দেখেন না, জীবনের বাইরে কিনে দুনিয়ার এই ঝাই ঝামেলা আর ভালো লাগে না। আরে বাবা, জান্নাত বলেন, দুনিয়া বলেন, যেখানেই বলেন না কেন, একটা মানুষকে যদি রুমের ভিতরে তালা দিয়ে রেখে দেওয়া হয়, বাহির থেকে সিটকারি দেওয়া হয়, এলাকার লোকজন জিজ্ঞাসা করে তালা দেছো কেন, ওরে সিটকারি লাগাইছো কেন? কয় ও ফেসবুক চালায়, ও মোটু পাগলার কার্টুন দেখি, ওরে স্কুলে যাইতে বলি যায় না, পড়ালেখা করতে বলি বলে না, ও রাস্তার পাশে পকেটটা ছেলেবেলেদের সাথে টিকটকে মগ্ন থাকি। ও আমার মেয়ে, ও আমার ছেলে, আমার মাথার কাম্পায় ফালাইয়া কামাই রোজগার করি, কিন্তু আমার কথা মতো চলে না। ও কথা যেহেতু শুনে না, স্কুলে গেলে পালায়া থাকে, এই জন্য ওরে তালা দিছি, ওরে শিক্ষা দেওয়ার জন্য। ছেলেটা ডাক দিয়া কয়, কাকা গো, এই জীবনে আর তুমগো বাড়ি আসবো না, কোনোদিন আর তুমগো কাকা আর আব্বু বলে ডাকবো না।
সিটকারিটা খুলিয়া দাও। শেষ পর্যন্ত কোনো মায়ায় পড়িয়া চাচায় সিটকারি খুলিয়া দেয়, এক দৌড়ে এই গ্রাম সারিয়া ঢাকার বাড়ি পালায়, আর দুনিয়ার ভিতরে এই গ্রামে আসে না। দুনিয়ার মানুষ আমার মালিকও এমন একটা জেলখানা হাজতখানা রাখছে, যেই জেলখানায় তালা দিয়ে তুইবে, ভালো লাগবে না। মায়েরে ডাকবি, বাবারে ডাকবি, আত্মীয় স্বজনরে ডাকবি, কোনো কিছুতে কাজ হবে না। ওই জাহান্নাম নামক জেলখানার ভিতরে দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না বাবা। জান্নাতের ভিতরে আদম নবী একা একা ভালো লাগে না। জিবরাইল ডাক ডাকা, ও জিবরাইল, আমি আদম সফিউল্লাহর জান্নাতে একা ভালো লাগে না। শেষ পর্যন্ত জিবরাইল আর সে আদিমে চলে গেলেন, আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ যাও ধৈর্য ধরতে বলো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। আসতে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ধৈর্য ধরলেন। বেশ কিছুদিন পর জান্নাতের ভিতরে ঘুমাইতেছে, এবার ডাক দিয়া কয়, ও জিবরাইল, আর কতদিন? কয় এবার একটু ঘুমাও, আর কিছুদিন অপেক্ষা করো। ঘুম থেকে উঠেই ডান দিকে জান্নাতের ভিতরে বিশ্ব সুন্দরী নারী হলো পৃথিবীতে ৬০ জন। তার মধ্যে প্রথম সুন্দরী হলো আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ ডান দিকে তাকাইয়াই দেখে বিশ্ব সুন্দরী হাওয়া। আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দিতে চাইলেন, জিবরাইল ডাক দেয়া কয়, ব্রেক থামো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, এরপরে মহারানা আদায় করো। বর্তমানে কালিমাও নাই, মহারানাও নাই। টিকটক শরীফ, ফেসবুক শরীফ, ইমো শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, আরো কত শরীফ আছে, কোরআন শরীফের ধারে কাছে নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন হাদিস মানামানি নাই। দুনিয়ায় এমন ফেসবুক আর মোবাইল আইছে, যা দিয়া সবার ইমান আমল, ছেলে মেয়ে সব বরবাদ হচ্ছে। কথা কয় না আমার আব্বা জানেন? যুবক ভাইরা, আদম রে ডাক দিয়া কয়, আগে কালিমা পড়ো। কালিমা নাম কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। এবার আবার গায়ে হাত দিতে চায়, জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক থামো, মহারানা আদায় করো। মহারানা কোন না? কারা কারা বিবাহ করছেন তারা একটু হাত জাগান। যারা মহারানা আদায় করেন তারা কিন্তু জাগাইয়া বা নামাই ফেলাইছে। যারা আদায় করছে বা করবে নিয়াইতেছে তারা কিন্তু হাত সোজাই করছে। আমার মা চাচিরা বিল্ডিং এ আছেন, মহিলা মাদ্রাসা আছেন, আজকে কিন্তু আপনাদেরকে পোষায় দেওয়া হবে, একটু ধৈর্য ধরেন। কত না ঠিক কিনা? আমার মা বুইনেরা একটু ধৈর্য ধরেন, আপনাদেরকে পোষায় দেওয়া হবে। কার কার স্বামী মহারানা দেয় না? খালি গরুর কল কাটায় আর সংসারের বাচ্চা কাচ্চার হাগামুতো সব সংসার পরিষ্কার করায়, কিন্তু মাগাহার আপনার কোনো কিছুই হক আদায় করে না। ও আব্বাজারেরা, আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দেওয়ার জন্য হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, মহারানা আদায় করো। মহারানা। জিবরাইল কয়, মহারানা আদায় করো। আদম কয়, কি দিয়ে মহারানা আদায় করো? জান্নাতের ভিতরে আমি কি পাবো? আল্লাহর আরশে চইলা গেলেন, আল্লাহ জানায় দিলেন, যাও যাও আদম সফিউল্লাহরে জানায় দাও, সে যেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি একবার নয়, দুইবার নয়, 10 বার দুরূদ পড়ে ফেলায়। কয়বার? কি পড়ে? না বিড়ি টানে? আজকালের বাসর রাইতে বিড়ি নিয়ে যায়, গাঁজা নিয়ে যায়, মদ নিয়ে যায়, আর জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহরে আল্লাহ জানায় দেয়, হ্যাঁ আদম, তুমি বিশ্ব নবীর প্রতি 10 বার দুরূদ পড়ো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বিবির মহারানা আদায় করি নাই আজও পর্যন্ত। সব শেষে বিবির নিয়ে জান্নাতে যেতে চায়, স্বামী বাচ্চারা তবলিগে যায়, এদিকে বৌরি দিয়া গরু বান্ধায়। স্বামী বাচ্চারা তবলিগে যায়, চরমনাই যায়, পাটের কি জানি কো বলে, পাট কথা কয় না, পাটের খড়ি গুছায়, পাট তোলায়, বিভিন্ন কিছু করে। আমার আব্বা জানেরা, এদিকে তুমি জান্নাত পাবে না, তুমি জাহান্নাম কামাই করতেছো। কথা কয় না আমার মুসলমান আব্বা জানেরা, জান্নাত
জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিষিদ্ধ গাছ ছিল, শাজারাতুন গাছ। এই গন্ধম ফল গাছ, এই গাছের কাছেও যাইতে নিষেধ করা হয়েছিল। দুনিয়ার ভিতরে বলে সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে ভূতে কিলায়। মায়ে বলছিল ওদিকে যাইস না, আমরা গরিব মানুষ। বাবাই বলছিল আমরা হুজুর মানুষ, আমগো নির্বাচন দরকার নাই, আমরা খাই দেই আল্লাহ বিল্লাহ করি, আমগো দিয়ে রাজনীতি কাম নাই। কিন্তু মায়া বাবার কথা সন্তান শোনে নাই। বিকালবেলা দেখে গায়ের ভিতরে রক্ত। আদম নবীর আল্লাহ বলল, আদম হাওয়া জান্নাতের ভিতরে থাকো, কিন্তু শাজারাতুন এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শুধু তাই নয়, আমি আল্লাহ জান্নাত থেকে কিন্তু বের করে দিতে বাধ্য হব। শেষ পর্যন্ত শয়তানে কয়, আদম আর হাওয়া এদিক দনজনে কায়দা মতো এই গাছের ফল খাও, যদি খাইতে পারো চিরজীবন জান্নাতে থাকতে পারবা। শেষ পর্যন্ত শয়তানের প্রবচনায় পড়া ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে যায়। জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই। জিবরাইলের মাধ্যমে কয়েকজন বেরিয়ে যাও, একজনকে শ্রীলঙ্কায় ফেলাও, আর একজনকে জেদ্দার মাটিতে ছাড়ো। আদম নবী জেদ্দার মাটির থেকে কানতে কানতে মক্কা শরীফে, যেখানে বাংলাদেশ বিমানগুলো সৌদি এয়ারলাইন্স জেদ্দায় যাইলেন করে, এই জেদ্দার মাটিতে আদম সফিউল্লাহ সেখান থেকে কদম দিয়ে দিয়ে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড় আছে, যেখানে বিশ্বনবী শেষ ভাষণ দিয়েছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলিয়া। ওই পাহাড়ে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রুনা জারি করে আর তওবা করে আর বলে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাবা আদম নবী যদি এক ভুলের কারণে তওবা করতে পারে, ও ফরিদপুর নগর কান্দার মায়েরা বোনেরা, রাতে দিনে জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে দেশে বিদেশে, কে মামাতো ভাই ফুফাতো ভাই জ্যাঠাতো ভাই খালাতো ভাই, যার সাথে বিবাহ জায়েজ, মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমো মেসেঞ্জারে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় গুনার কথা লিখেছো, গুনার কথা বলেছো, আজকে তওবার দরজা খোলা। কারা কারা দুনিয়ার জমিনে জিন্দা থাকতে গুনার থেকে তওবা করবা। এক নম্বরে কালিমা পড়েছো, দুই নম্বরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলে ডাক দিয়েছো, এবার জান্নাতে যাওয়ার জন্য গুনার থেকে তওবা করবা। কারা কারা তারা দুহাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো, নারে তাকবীর। শোনো শোনো নগরকান্দাবাসী, শোনো শোনো ফরিদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো জান্নাতুল বুশরা মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রগ মাহফিলের সভাপতি ভাই মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারকাতুহুম তাই, আরো আছেন এই এলাকার, আরো আছেন এই এলাকার মুসলমান ভাই বোন সবাই, আমরা সবাই তওবা করে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু আসতে বলুন, নারে তাকবীর। আমি আর জোরে বলতে পারবো না, দেখবো ফরিদপুরের মানুষের ইমানের পাওয়ার জোরে হয় না বক্তার আওয়াজ জোরে হয়। এবারে হাতটা জাগাইয়া নারে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শোনো শোনো ফরিদপুরবাসী, শোনো শোনো নগরকান্দাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো 25 সালের 21শে অক্টোবরের তাফসীর আয়োজন। এই মাহফিলে এই মাদ্রাসার মুহতামিম ভাই
হাফেজ কারি নুরুল হুদা আমার প্রাণ প্রিয় ভাই। আরো আছে এই অঞ্চলের মুসলমান সবাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, সবার সিনায় মালিকের জান্নাতের নেশা তাই। আমরা সবে মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহকে ডাক দেন সবাই। আর একটু জোরে কোন আল্লাহ। এ মুসলমানেরা, এ যুবক ভাইরা, আমার মালিক জান্নাতে নেওয়ার জন্য একখানা পুস্তক গাইডলাইন দুনিয়ার মানুষের জীবন চলার পাথেও দিলেন, যার নাম হলো কোরআন। একটু আস্তে বলা যাবে কি নাম কি? আর একটু জোরে কম। এই যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে আসলেন, আদম তওবা করলেন, হাওয়া তওবা করলেন। আদম আর হাওয়ার ঔরার যাতে হাবিল কাবিল সন্তান আসলো, নূহ নবী আসলো, ইউসুফ নবী আসলো, ইয়াকুব নবী আসলো, ইব্রাহিম নবী আসলো, মুসা নবী আসলো। এক এক করে নবীরা আসতে আসতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত শেষ নবী, আখিরি নবী, পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলো, দুনিয়াতে আগমন করলো। বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়। কোরআন কবে কখন কোন সময় নাজিল হয়? 610 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়। একটু আস্তে কান সুবহানাল্লাহ। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হইতে সমস্ত গোটা কোরআন বিশ্ব নবীর সিনায় জমা হতে সময় লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের ভাষায় জবাব দেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। এ কোরআন, তোমার মৌজু কি, তোমার গরজ কি, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন জবাব দেন, আমি কোরআনের মৌজু গরজ হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। কোরআন, তুমি তোমার কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক 114টা সূরা দিয়া গোটা কোরআনকে সাজাইয়া দিলেন। আব্বা জানেরা, সময় স্বল্প, বিস্তারিত করার সময় নাই। এই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় মক্কি সূরা হিসাবে সূরাতুল ফাতিহা ঘোষণা করা হয়। মক্কায় বিশ্ব নবীর উপরে এই সূরাতুল ফাতিহা নাজিল হয়। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। কয়টি? আরো জোরে। 7টি আয়াত। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই সূরাতুল ফাতিহার ভিতরে আমার মালিক 3টা অপশন দিলেন। 3টা ধরে কোন কয়টা? 3টা। তার আগে দুনিয়ার বাস্তবমুখী একটা উদাহরণ বুঝতে হবে। বলবো কি? পিপাসা থাকলে বলা যায়, পিপাসা না থাকলে পানি দিলে তো খাবে না। পিপাসা থাকলে বলা যায়। বলবো কি? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাজানেরা, ও যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, শোনো। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জানাই দিলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার ভোটারেরা, দুনিয়ার এমপির কাছে যদি কিছু চাইতে চায়, আগে একটা দরখাস্ত দেয়। দরখাস্ত। এই দরখাস্তের শুরুতে 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা থাকে। এমপি আপনার কাজে এই ফরিদপুর নগর কান্দাবাসী সবাই উৎফুল্ল আনন্দিত। পাম দিয়া এমপির ছবি গাছের মাথায় দিয়ে থইছে, কথা কয় না। এরপরে দ্বিতীয় 6 লাইনের ভিতরে এমপির কাছে পরিচয় তুইলা ধরে। আমগো নগর কান্দায় মাদ্রাসা নাই, স্কুল নাই, বাজার নাই, ঘাট নাই, ড্রেন নাই, পানি যাওয়ার কায়দা নাই। পানি আটকে গেলে সব পাট শাক সব নষ্ট হয়ে যায়, ধান গাছ নষ্ট হয়ে যায়। অর্থাৎ পরিচয় তুলে ধরে দ্বিতীয় 6 লাইনের ভিতরে। তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি দেয় জানা, এমপি সাহেব আমগো নগর কান্দায় আসছেন আর পাও রাখছেন, যাই করেন না কেন আমগো দাবি না মাইনা ঢাকার সংসদে যাইতে পারবেন না, কথা কয় না। আমার মালিকও বান্দারে জানাইয়া দেয়, বান্দা বান্দিরা, আমি আল্লাহ দরখাস্তর সিস্টেম জানাই দিলাম। আমি আল্লাহর সাথে তোরা যারা পরিচয় তুলে ধরতে চাও, তোমরা যারা আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরতে চাও, আমি আল্লাহর প্রশংসা করতে চাও, আমি আল্লাহর কাছে দাবি দয়া জানাইতে চাও, আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াতের ভিতরে জানাই দিলাম। একটু জোরে কর মারহাবা। আর একটু জোরে কর।
আমার মালিক বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শুরুর আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। এই আলিফ লামের অর্থ তাফসিরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখে সমস্ত হামদ অর্থ প্রশংসা। রব মানে প্রভু। এ আব্বা জানেরা, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি আমার সব। এইবার একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত প্রশংসার মালিক কে? হয় না? আর একটু আসতে বলেন, অনেকেরই মুখ বন্ধ। যারা একটু জানাইয়া শোনাইয়া তারা কিন্তু আসতে বলে, যারা একটু মাঝে মাঝে নামাজ ছাড়ে, মাঝে মাঝে মসজিদে যায় না, এগো আল্লাহ নামের ডাকটা কিন্তু একটু জোরে। তারা মনে মনে কয় আল্লাহ আমি তো নামাজ রোজা ঠিক মতো পড়তে পারি না, আজকে মাহফিলে তোমারে দিয়ে একটা ডাক দিয়ে দেখিনি পিছনের গুনাহ মাফ করাইতে পারি কিনা। এই জন্য ওই গুনাহগার পাগলারা কিন্তু একটু জোরে জোরে আল্লাহরে ডাক দেয়। আর আমার মতো যারা এলমে কতকত আনি মাহবুবে সুবহানি আশেকে শয়তানি মনের ভিতরে নেফাকি কথা কয় না। এইবার একটু আওয়াজ দিয়ে বলো সমস্ত প্রশংসার মালিক কে? কয় না কয় না, জোরে কন জোরে কন। না, প্রশংসার মালিক হইল এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। 50 কেজি চাউলের বস্তা বাড়ি দিয়ে গেছে, একখান শাড়ি একখান লঙ্গি আর বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এগুলো দেওয়ার সাথে সাথে বাজারের ভিতরে কয় অমুক নেতার চরিত্র পায়খানার চাইতেও পবিত্র। এত প্রশংসার যেই মালিক তোরে ইলিশ মাছ খাইতে দিল, তোরে কাঁঠাল খাইতে দিল, লিচু খাইতে দিল, গাছ লাগাই আসছো 5 বছর আগে বিদেশের বাড়ি। মায়েরে ফোন দিয়া কয় মা বাড়ির উঠানের আম গাছটায় কি আম হয়েছে? কয় বাবা একটু ভিডিওতে কল দাও, দেখতে পারবা কত সুন্দর তোমার হাতের লাগাইনে গাছে আম হয়েছি। বিদেশ বইয়া মজা পায়, মা কইয়া ডাক দেয়, মায় বাংলাদেশে বইয়া অন্তরের ভিতরে মজা পায়। কথা কয় না? দুনিয়ার মানুষ আমার আল্লাহর নাম নিয়ামত খাইয়া কবরে যাওয়ার আগে যদি আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহরে যারা খুশি করতে চাও, আমার মাওলার প্রশংসা শুরু করিয়া দাও। এইবার একটু আওয়াজ দিয়া কও সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শোনো, রহমান হইল দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, এ দুনিয়ার যত 18,000 মাখলুকাত আছে সবার জন্য আল্লাহ রহমান। বলে হুজুর চোরের জন্য কি আল্লাহ রহমান? হ্যাঁ, চোরের জন্য আল্লাহ রহমান। চোরে যখন দোকান চুরি করে, ইজি বাইক চুরি করে, চোরাই যখন আম জাম কাঁঠাল লিচু টাকা পয়সা মোবাইল ফোন চুরি করে, তখন মনে মনে আল্লাহরে হাজার হাজার বার জবান দিয়া ডাকতে থাকে, আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। এই জন্য আল্লাহ কয় ও সূরা, তুই যে চুরি করার সময়, জেনা করার সময়, ডাকাতি করার সময়, দিনের ভোট রাইতে নেওয়ার সময় আল্লাহ আল্লাহ করছো, কেন জানো না? পরে আমি আল্লাহ তোর চোরামির ভিতরে সাকসেস করে দিছি, কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে সব চোরাদের ধর্ম। কথা কয় না? সব চোরাকের আমি আল্লাহ হাসরের ময়দানে ধরবো। তুমি কোন প্রকারের চোর, কোন প্রকারের ডাকাত, কোন প্রকারের সুদখোর, কোন প্রকারের ঘুষখোর, কোন প্রকারের জেনাখোর, কোন প্রকারের মাগিবাজি ফাঁকিবাজি টেন্ডারবাজি, সব আমি আল্লাহ হাসরের ময়দানে কড়ায় গন্ডায় উঠাবো। আল্লাহ কয় আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? শোনো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহরে ভয় কইরা, জাহান্নামকে ভয় কইরা, আমি আল্লাহর দোজখরে ভয় কইরা দুনিয়ার ভিতরে চুরি করে নাই, ডাকাতি করে নাই, বুইনের হক ঠকায় নেয় নাই, ভাইয়ের হক ঠকায় নাই, মুদিওয়ালা দোকানদারের থেকে খানা খাইছে, সদাই পাতি নেছে, ক্ষমতার জোরে 16 বছরের টাকা পয়সা দেয় নাই। শোন যুবক, ইজি ভাই কলার টাকা দাও নাই, উইঠাই গালের উপর চড় দিছো, সব জুলুমকারীকে আল্লাহ হাসরের ময়দানে ধরবে। কথা কয় না? আল্লাহ বলে আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? রহিম হইল ইমানদারের জন্য। আর ইমানদার কখনো চুরি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জেনা করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, দখলদারি করতে পারে না। আমরা ইমানদার, খাঁটি মুমিন মুসলমান, আল্লাহর নবীর আখলাক ওয়ালা। নবীর কাছে কাফেরেরা সোনা গয়না সব আমানত রাখতো। নবী হিজরতের সময় নিজের জামাই আলীর কাছে বইলে গেছে, যত মানুষ আমার
কাছে আমানত রাখছে, জামাই তুমি দিয়ে দিও। সব এই রাইখা গেলাম নিজের চাদরের তলে আলীরে শুয়াইয়া নবী আমার বিদায় নিয়ে গেলেন। আমরাও মুসলমান বিদায় নিয়ে যাই, তোমাদের ইসলাম মালিকের আরশে আজিমের ইসলাম মদিনার ইসলাম তোমার কাছে রাইখা যাব। এই ইসলামের গাছ পাহারা দিয়া জিন্দা করবা নাকি মারিয়া ফেলাবা, এটা তোমার বিষয়। হাসরের ময়দানে সব হিসাব নেওয়া হবে, কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এইবার আর একটু আওয়াজ দিয়ে বলেন, বিচার দিনের মালিক কে? কষ্ট হইতেছে? চলবে? আমি তো এলাকায় নতুন, আবার আগুন নামক বক্তা আছে আশেপাশে, মিজানুর রহমান ফরিদি, কথা কয় না? আপনারা দেখছেন কিনা জানি না, খেলা দেখছেন না? মেসি, রোনালদো, আরো কি কি জানি, কথা কয় না? খেলার ভিতরে যদি দুই গ্রুপের হাড্ডাহাড্ডি খেলোয়াড় না থাকে তাহলে কিন্তু মজা নাই। শ্রোতা এবং বক্তার ভিতরে যদি হাড্ডাহাড্ডি, শ্রোতাও দেখতেছে বক্তাও দেখতেছে, এর ভিতরে কিন্তু একটা তৃপ্তি আছে, মজা আছে, কথা কয় না? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আব্বা জানেরা, আপনি মনে করছেন দুনিয়ার বিচারালয়ের ক্ষমতার চেয়ার পাইয়া আপনি বিচারালয়ের মালিক হয়ে গেছেন? না না, আপনার যেই মালিক বানাইছে আমি হুজুরেরও সেই মালিক বানিয়েছে। আপনি যেই ক্ষমতার পাওয়ার দিয়ে আলেমদেরকে ইংরেশন দিয়ে মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাদেরকে ইংরেশন দেবে, কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু আওয়াজ তুলে বলা যাবে কি বিচার দিনের মালিক কে? সেই মর্মে একটা সূরা আছে, মালিক ইয়াউমিদ্দিন মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বক্তা, কোন ইমাম, কোন খতিব যদি এই সূরার তাফসীর করে জুমার দিন, তার আগামী জুমা এই এলাকায় তো দূরের কথা, এই এলাকার সব পাবলিক তারে খুঁজবে। কারণ হইল এত বড় সূরার তাফসীর তো এই এলাকার কোন হুজুর করে নাই 16 বছরে, তুমি কোত্থেকে পাইলা? ধর্মে কায়দা মতো, কিন্তু হুজুরেরাও জানে আমগো পায়ের নিচে মাটি নাই, আমগো পলাইন্যা জায়গা নাই, আমগো পলাইন্যা জায়গা দুইটা, একটা হইলো মক্কা মদিনা আর একটা হইলো জান্নাত। তুমগো তো সব জায়গায় পালানো জায়গা আছে, আমগো জায়গা এই বাংলার মাটি আর মালিকের বা ঘাটি জান্নাত। জান্নাত জুটবে কিনা জানি না, যে কাম করি তাতে আমার মালিক আমার নসিবে জান্নাত রাখছে কিনা জানি না। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। ও আব্বা জানেরা, সেই মর্মে একটি আয়াত শোনো গো। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আবারও বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু বাজান, এই আয়াতের উপরে ছোট্ট একটা ঘটনা না বললেই নয়। বাদশা সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, কিন্তু রাজ সিংহাসন চালাইছিল। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে একটা মুজিজার আংটি দিয়েছিল। আগেই বলি, এই ঘটনা বলার জন্য আসি নাই, যদিও ঘটনাটা দুর্বল, যদিও ঘটনাটা জয়ীফ, যদিও ঘটনাটা দুর্বল, এই ঘটনা বলার জন্য আসি নাই। ঘটনার ভিতরে বাদশা সুলাইমানের একটা উদ্ধৃতি দিয়া এই বাস্তবমুখী বাংলার একটা কথা বলি সূরা তাফসীর করব বাবা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ শোনো, আমি বাদশা সুলাইমানকে বাদশাহী দিয়েছিলাম, কিন্তু বাদশা সুলাইমান তিনি বাদশাহী হালতে প্রজাদের মাঝে বলেছিল, আমি সুলাইমান বিবাহ করতে চাই। আমি সুলাইমানের যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু জোরে কোন, কয় গুণ? আরো জোরে, আর একটু জোরে। কারণ আমাকে বলতো 104 গুণ আছে, আপনাদের মায়ের করতো 104 গুণ আছে। বর্তমানে মহিলা মাদ্রাসায় পড়ে, আগের যুগের স্কুল কলেজের ছাত্রীরা মেয়েরা বোরকা পড়তো, রাস্তার পাশে আড়ালে দাঁড়াইতো। আর বর্তমানে মহিলা মাদ্রাসারটাই কথা হয় না। আস্তে যারা কয় মনে করবেন এখন বউ কথা হনে না, এখন মাইয়ারাও কথা হনে না, এখন পুত্রের বউ কথা হনে না, কথা হয় না। বাদশা সুলাইমান বিয়ে করতে চাই 4 গুণের অধিকারী মেয়ে।
কয় গুণ? 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী হতে হবে। এই 4 গুণের অধিকারী মেয়ে আমি বাদশাহ সুলাইমান বিবাহ করব। এই খবরটা ওই দেশের এক জাইলার মাইয়ায় সংবাদ পাইছি। কার মাইয়ায়? জাইলাওয়ালার মেয়ে একটা চিঠি পাঠাইছে বাদশাহ সুলাইমানের কাছে এক পর্দার মাধ্যমে। সব শেষে বহুদিন পর বাদশাহ সুলাইমান ডাক দেখা, ও পর্দারা কোনো খবর আসেনি, মেয়েটে পাইলা কিনা বলো। কয় না বাদশাহ সাহেব পাই নাই, তবে একটা গরিবের মেয়ে আপনার কাছে একটা চিঠি দিয়েছে, আপনি যদি দেখতে চান আমি আপনার কাছে চিঠি মোবারক দিতে পারি। কয় দাও দেখি। তাড়াতাড়ি খুইলা খাম দিয়া বাইর কইরা দেখে, চিঠির ভিতরে 1 নম্বরে শর্ত দেখে দিনদারি। এদিক তাকান, কি কি দিনদারি হইল টাইট ফিট বোরকা পরা, স্নো পাউডার, মাটি কাদা মাইকে কায়দা মতো কায়দা মাইয়া দলা হওয়া, হিল হেম জোতা বইরাও নাচছে নাচছে আকাশে বাতাসে উড়িয়া ধরা। কথা কয় এর নাম দিনদারি না? কিন্তু সময় নাই, টাইম আমার সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে। এদিকে তরবারি নিয়ে দাঁড়ায় রইছে জল্লাদ হাজির, কুরবানি দেবে, সময় শেষের পর্যায়ে। বাবা সময় নাই রে বাবা। বলি কেমনে, কখন বলি? তারপরে সংক্ষেপে যতটুকু বলা যায় বইলা শেষ করি রে বাবা। বাদশাহ সুলাইমান কয় দাও দেখি চিঠি মোবারক। খুইলা থাকে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। কি আর শর্ত দিছিল কি? জোরে কয় না? তাফসিরে জালালাইন শরীফের হাসিয়া বাইনা যতর টিকার ভিতরে আছে, তুমি কুফু দেইকা বিবাহ করো, তুমি যদি নামাজি হও তোমার বেয়াইরেও নামাজি বানাও, তুমি যদি নামাজি হও তোমার ছেলেরও নামাজি বানাও, আল্লাহওয়ালা নেককার মেয়ে বিবাহ করাও। কথা কয় না? তাইলে আর বেআইর লগে বাঁচবে না, জামাই হৌরের লগে বাঁচবে না, বউ হাউরির লগে বাঁচবে না। কথা কয় না? কোরআন হাদিস অনুযায়ী বিবাহ শাদী করায় না, যার কারণে প্রত্যেকটা সংসারের ভিতরে ঝামেলা। আর কয় ইউনিয়ন পরিষদে মেম্বার, চেয়ারম্যান, এলাকার গুন্ডা ফান্ডা, যেগুলো কয় তোরা 3 লাখ লইয়া হাজির হ, তোরা 2 লাখ নিয়ে হাজির হ, সমাধান কইরা দেব। মাইয়া গরু বোঝায় খালি হাতে, পোলা গরু বোঝায় কানতে কানতে। কথা কয় না? ঠিক না? ও আমার আব্বা জানেরা, বাদশাহ সুলাইমান ডাক দিয়া বলল 4 গুণের অধিকারী। শেষ পর্যন্ত তাকে জাল্লা বংশের মাইয়া। বাদশাহ সুলাইমান চিঠি মোবারক পাইয়া চিঠি সিরিয়া ফলায়া দেয়। এই খবরটা জিলওয়ালার মেয়ে পায়। শেষ পর্যন্ত জিলওয়ালার মেয়ে কান্দে আর কয় মালিক, পৃথিবীর কোন যুবক, পৃথিবীর কোন মানুষ আমার শরীরের একটা চুলও কেউ দেখতে পারে নাই, আমার শরীরের একটা ওন্নাও কেউ দেখতে পারে নাই। আর বর্তমান মেয়েরা ওন্না, ছায়া, বেলাও, শাড়ি সব ছাদে রোদ দিয়ে রাখে, রাস্তার পারে রোদ দিয়ে রাখে। এই শীতকাল আসতেছে দেখবা বেলকুনি ধুইয়া রাস্তার উপরে গাছের উপরে দড়ি টানে কায়দা মতো ধুইবে। অমুকের বোর শাড়ি দেখো, অমুকের বোর ব্লাউজ দেখো, অমুকের বোর 3 পিস দেখো, অমুকের বোর জুতা দেখো, স্যান্ডেল দেখো। আর আগের যুগের মা চাচিরা আল্লাহওয়ালাদের বিবিরা কেমন ছিল দেখো। দুনিয়ার কেউ তাদের একটা চুলও দেখতে পারে নাই, যার কারণে দুনিয়ার ভিতরে আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী এমন আল্লাহওয়ালা সন্তান আছে। আর বর্তমানে হয় না, কারণ হইল ফ্যাক্টরি ভালো না। কথা কয় না? ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশাহ সুলাইমান ডাক দেয়া কয় দিকে হে পর্দাদের মাঝে কয় আরো তোমরা মেয়ে খোঁজো। ওদিকে জাল্লার মাইয়া সেটাই বইরা কান্দে আর কয় মালিক, একদিনের জন্য নয় 1 ঘন্টার জন্য হলো বাদশাহ সুলাইমান রে আমি জাল্লার মেয়ের কাছে আইনা দিও। একটু আওয়াজ দিয়ে কোন সব ক্ষমতার মালিক কি? এদিকে বাদশার মেয়ে, এদিকে জেলেওয়ালার মেয়ে কান্দে, এদিকে বাদশাহ সুলাইমান নিজের খাদেমরি নিয়ে হাম্মাম খানার সামনে, গোসলখানার সামনে যায়। শেষ পর্যন্ত হাতের আংটি কইলা দিয়া খাদেমের হাতে আংটি রাইখা হাম্মাম খানায়, গোসলখানায় ঢোকে। এদিকে সুলাইমানের আকৃতি দইরা আর একটা জিন সুলাইমানের রূপ দইরা আইসা খাদেমের কাছে কয় আংটি দাও। আংটি নিয়া সংসদ ভবনের দিকে যাচ্ছিল, আবার আইসা খাদেমরে ডাক দিয়া কয় ও খাদেম, আমি সুলাইমানের মতো যদি কেউ আইসা তোমার কাছে আংটি চাই, তারে এমন তোলাই দেবা যেন হাঁটু দিয়া
হাইটা যেন সংসদ ভবনের কাছেও না যাইতে পারি। এই কান পরামর্শ দিয়া উনি জিন সুলাইমান রাজ সিংহাসনে চলে গেল। বেশ কিছুদিন ক্ষমতা চালাইতেছে, এদিকে মানুষ সবাই দেখতেছে এর চলন বলন, এর দেওয়া থোয়া একটু বেদি বেশ কম দেখা যায়। আগে যিনি সুলাইমান ছিল মানুষের কানা ফসফুসি চলতেছে, এটা কি আসল সুলাইমান না নকল সুলাইমান? ও মুসলমান, এইবার সূরাতুল ফাতিহার দ্বিতীয় অপশনে দরখাস্তের ভিতরে 6 লাইনের বলছিলাম শুরুতে, দ্বিতীয় অপশনের ভিতরে আমরা মালিকের কাছে পরিচয় দুইলা ধরি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বহাজ, কোন মাদ্দা, কোন জেজ, এত কিছু জানতে চাও? এ নগরকান্দা বড় বড় মাদ্রাসা আছে সেখানে যাও, এই জান্নাতুল বুরসা মাদ্রাসা আছে সেখানে যাও। আমরা মালিক তোমার কাছে পরিচয় তুইলে ধরলাম, আমরা হিন্দু নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়, আমরা তোমার বান্দা, তোমার গোলাম। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার সাহায্য চাই। আমেরিকা, রাশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, এ দুনিয়ার ভারত, এ সমস্ত মানুষদের সাহায্য চাই না। আমরা মালিক তুমি আরশের মালিক, তোমার সাহায্য চাই। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কার সাহায্য চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিকের সাহায্য যদি পেতে চাও আমি মালিকের গোলামি শুরু করে দাও। গোলামি করতে হলে পয়গম্বর বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। 1 নম্বরে কালিমা পড়ছো, 2 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো, 3 নম্বরে তওবা করছো আমার মালিকের দিদার লাভের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। পয়গম্বর বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। যার পবিত্রতা রয়েছে, তার নামাজ ঠিক, তার রোজা ঠিক, তার সব কমপ্লিট। যার ভিতরে পবিত্রতা নাই, তার সাথে আমার মালিকের দিদার নাই। আজকের থেকে পাক পবিত্র অবস্থায় নামাজ পড়িও, টুপির ভিতরে যেন প্রস্রাব না লাগে। এ প্রস্রাব মাকুন্না টুপি দিয়া নামাজ পড়তে যাও শুক্রবারিয়া, এ 5 ওয়াক্ত নামাজ পড়তে যাও, টুপিটা ধুইয়াও যাও না, কানাচ্ছা ভাবে দাও। আমার মালিকের সাথে কি আদব কায়দা নাই? এমন ভাবে হয় না রে বাবা। প্রেম করতে হইলে কমপ্লিট স্যুট পইরা যেমন পার্কে যাইয়া প্রেমিকার সাথে সাক্ষাৎ করো, আজকে আমরা মালিকের সাথে প্রেম করতে চাই, আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই পাক পবিত্র হালতে। কারা কারা আমার মালিকের দিদার চাও? আজকের থেকে পাক পবিত্র থাকবা, তারা 2 হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। জোরে বলো নারে তাকবীর। এবার পাক পবিত্র অবস্থায় রইলাম আল্লাহর কুদরতি গঠনে সেজদা দেওয়ার জন্য। 2 রাকাত নামাজের ভিতরে 60টি মাসআলা। নামাজ জানি না পুরুষের নামাজ কোন তরিকায় হবে। এ পুরুষ কোথায় হাত বাঁধবে, মহিলা কোথায় হাত বাঁধবে? এই হাদিস অনেকে কয় আমরা এখানে পুরুষ এখন হয়ে গেছে মহিলা, আর মহিলা হয়ে গেছে পুরুষ। কথা কয় না? আমরা দোনো হাদিসের উপরে আমল করি। আমগো মা চাচিরা বুকে বাঁধে 1 হাদিস, আমরা যারা পুরুষ রয়েছি আমরা 2য় হাদিস নাবির উপরে রাখি। কথা কয় না? আর এক গ্রুপ সবাই এরকম রাখি, 1 হাদিস নয়, আমরা দোনো হাদিসের উপরে আমল করি। আল্লাহর নবী পয়গম্বর বলে, আমি মাওলা আমার মালিকের সাথে তোমরা যারা দিদার লাভ করতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর দিদার যারা লাভ করতে চাও, পাক পবিত্র অবস্থায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ হইল 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো না, 4 ওয়াক্ত পড়ো না, মগরিবের নামাজ পড়ো। বাজারে আসলে সামাজিক নামাজ পড়ে, এইগুলা পাও 1 নাম্বার সিটিং বাস। মগরিবের নামাজ পড়ে, বাজারে আসছে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, খেতে খামারে সব কাজ বাজ কইরা ফাউসা খাওয়ার জন্য বাজারে গুড়গুড় করে 40 বছর পর্যন্ত। অমুকে চা খাওয়াইবে আর সেই চা খায় ফাউসা। কথা কয় না? আর মগরিবের সময় টুপিওয়ালা হুজুরের দেখে কয়, ও চাচা নামাজ পড়বা না? মগরিবের মুসল্লি আর 4 ওয়াক্তের খবর নাই, ফজরে যায় না, এ জহুরে যায় না, আসরে পাওয়া যায় না, এশায় পাওয়া যায় না, মাগরিবের নামাজে হাজির হয়। 1 ওয়াক্ত নামাজ দিয়ে মাওলার সাথে প্রেম প্রীতি করা যাবে না। এই প্রেমিকার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, সব সময় টেলিফোনে সিটির মাধ্যমে যোগাযোগ রাখো। আল্লাহর সাথে যদি দিদার লাভ করতে চাও, আজকের থেকে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করবা। কারা? তারা 2 হাত
জায়গায় আমার মালিক আল্লাহর আল্লাহ করে ডাকবো। আরেকটু জোরে কর নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। আমার আব্বা জানেরা, এই নামাজ আপনারা পড়তে পারেন না, কিন্তু আমার কোরআন শিক্ষার ভিতরে আপনারা নামাজ দেখেছেন, ইউটিউব চ্যানেলে দেখেছেন। এই যে নামাজ, কত সুন্দর মহিলার নামাজ, পুরুষের নামাজ, কেমনে পড়বা কেমনে ধরবা সব কিছু আছে। একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? ওই একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? 13টা। আরেকজন কয় 2টা। একটা পুরুষের দাইমি ফরজ 3টা। একটু জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহর উপর বিশ্বাস রাখা, মা বাবার খেদমত করা, সতর ডাইকে রাখা। ইমাম সাহেব এখন সতর খুইলা, বক্তা সাহেব সতর খুইলা, এরপরে বাথরুমে বসে দেখেন আপনি কথা কা খালি নমাজ পড়ো, টাইস বইছো আমেরিকার টাইস, আমেরিকার বাথরুম বইছো। আগের যুগের মা চাষিরা ওই সুপারি গাছের খোল দিয়া, কলা গাছের খোল দিয়ে তারপর সুন্দর করে এত সুন্দর বাথরুম বানাইতো, যার ভিতরে ঢিলা কুলুপ ছিল, কত সুন্দর সেন্ট আতর ছিল। আর এখন যাই দেখবা ঘরের ভিতরে রহমত নাই, আছে টিস্যু শরীফ, এরপর কয় পাইল শরীফ হয়েছে, পাইল শরীফ। পাইল শরীফ ঠিক করার জন্য যায় আমেরিকা বাড়ি বিক্রি করে, কথা কয় না। এই টিস্যুর ভিতরে মেডিসিন, আর এই মেডিসিন লাগাইলা তোমার লজ্জা স্থানে রে বাবা। ও মা, ও যুবক, ঢিলা কুলুপের ভিতরে আল্লাহর রহমত রয়েছে, বরকত রয়েছে, ঔষধ রয়েছে। এখন মাটির ঢিলা কুলুপ নাই, বরকত নাই। পুরুষ জানে না দাইমি ফরজ কয়টা। ইমাম সাহেব ইমামতি করে, এ ফজরের সময় ওই কমেন্ট বাথরুমে কায়দা মতো আছে না, কমেন্ট বাথরুমে উলঙ্গ হয়ে বাথরুম করতে বইস। কিছুক্ষণ পর যাই মুসল্লিকে নমাজ পড়াইবে। নমাজ, নমাজ না নামাজ? আসতে করলে জোরে কর। তো ইমাম সাহেবের গা পবিত্র আছে, পাক পবিত্র আছে। এই বাথরুমে বসলে এরপর শরীর পাক থাকে, গোসল ছাড়া আর পাক হবে না। একটা মহিলার দাইমি ফরজ 5টা, এগুলো সব এই কিতাবের ভিতরে আছে। মহিলারা বুঝা শুননা বাড়িতে থাকিও, মালিকের রাস্তা পথের ভিতরে চলি ওরে মাগো, পায়ে হাত দিয়ে বলি তোমরা আমার মা, তোমরা আমার বোন, তোমরা আমার খালামণি, তোমরা আমার চাচি, তোমাদেরকে ভালো করিয়া পায়ে হাত দিয়ে বলিয়া যাই। মহিলাদের দাইমি ফরজের ভিতরে একটা ফরজ হইল আস্তে কথা বলা, বাহিরের মানুষ যেন না শোনে, কথা কয় না। কিন্তু স্বামীর বাড়ির লোক আইলে তোমার কপাল আন্দার হয়, বাপের বাড়ির লোক আইলে তোমার কপাল ফেরেশতাকে ফজরের আগে ঘুম দেওড়ো, আছে না? বাপের বাড়ির ভাই আইছে, মা আইছে, বুইনে আইছে, তাহাজ্জুদের টাইমে ওঠো। এ মহিলা মাদ্রাসার বুইনেরা, এ ভালো করিয়া বুঝা শুনে স্বামীর বাড়ি যাইও। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। এইবার একটু আওয়াজ দিয়া কন, আমরা ইবাদত করি কার? ইবাদত করো যারা, আবার মন্দিরে যাও কা? ভোট চাইতে যায়, আমরা আসছি ইসলামের পক্ষ থেকে, তোমরা আমগো দিও। মন্দিরে যায়, গির্জায় যায়, উপরশালায় যায়, কপাল পড়লে ছাইও থাকে না, ছাই ছাই, কথা কয় না। দুনিয়ার শুরু লগ্ন থেকে বিশ্ব নবীর আন্দোলন করতে করতে মক্কা থেকে মদিনায় গেছে। আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আদমের রক্ত, ইব্রাহিমের রক্ত, ইন্দুর বান্দরের গরু ছাগলের রক্ত আমাদের গায়ে নাই। আমাদের রক্ত আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, কথা কোন ঠিক কিনা? এ আব্বা জানেরা, এ আম্মা জানেরা, ও যুবক ভাইরা, দুনিয়ার মুসলমানের আরে দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে পরিচয় তুলে ধরো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিক আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, আমরা পুলিশ পরিচয় তুলে ধরো। আল্লাহ, আমরা মুসলমান, আমরা তোমার গোলাম, আমরা তোমার ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 3 নম্বরের দাবি দয়া, মালিক তুমি আমাগরে হেদায়েত দাও, তুমি আমগরে গোমরা বানাইও না, তুমি আমগো সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। আমাদেরকে আমেরিকার পথ দেখাইও না, রাশিয়ার পথ দেখাইও না, মদিনার রাস্তা দেখাও, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করাইও। হে মালিক, তোমার কাছে আমাদের দাবি, আমরা যেন তোমার সাথে জান্নাতে থাকতে পারি, কথা কোন ঠিক কিনা? এবার জান্নাতে যাওয়ার কারখানা হলো মসজিদ, জান্নাতে যাওয়ার কারখানা হলো মাদ্রাসা। মাদ্রাসা জিন্দা না হলে মসজিদ জিন্দা হবে না।
মাদ্রাসা জিন্দা না হলে ইমান জিন্দা হবে না। এইবার একটা আওয়াজ দিয়া বলেন আব্বা জানেরা, আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা এই দেশ থেকে দুনিয়ার জমিন ছাইরা দুনিয়ার ক্ষণস্থায়ী সফর শেষ করিয়া মালিকের সফরে রওনা দিছে। 3.5 রাতটা কবরে রওনা দিছে। মায় 40 মণ দুধ খাওয়াইছে। বাবাই নগর কান্দা বাস টার্মিনালে গিয়ে তোমারে আমারে আগায় আনছে। আজ থেকে 10 বছর আগে সন্তান বসুন্ধরায় পরে, যাত্রাবাড়ি পরে, হাটাজারি পরে, মেখল পরে, চরমুনাই পরে, সারতিনা পরে, গহরডাঙ্গায় পরে, বড় বড় মাদ্রাসায় পরে। বাবা ভ্যান গাড়ি চালাইতে চালাইতে আস্তে আস্তে ফরিদপুর নগর কান্দার বাস টার্মিনালে গেল। আজকের সেই দুধ বিক্রি করনেওয়ালা, চা বিক্রি করনেওয়ালা ভ্যান চালাইন না বাবা, দুনিয়ায় না। কে আমারে কোলে নিবে, কে আমারে চুমো দেবে? আমার বাবাই না। মা বইলা ডাক দিতা দরজার সামনে আসিয়া, আউলি ফাঁক করিয়া গোলের ওই যে সুপারির বেড়া ফাঁক করিয়া বাবা বইলা সালাম দিত, হাতটা টান দিয়া কপালে তোমার হাতে আমার হাতে চুমা দিত। আজকে সেই আল্লাহওয়ালা মাও নাই, কে তোমারে ডাক দিবে, কে তোমার জন্য কাঁদবে? আমি আজকে এই মসজিদের ভিতরে অনেক যুবকরা রয়েছে, অনেক দাড়ি পাকা বাজাররা আছেন। মসজিদের মুসাল্লায় চোখের পানি ফেলায় কাঁদেন, ঈদের মুসাল্লায় চোখের পানি ফেলায় কাঁদেন। অনেক ছাত্রী আছে ভালো মজা খাইতে পারে না, মা নাই বাবা নাই, নানার বাড়ি থাকে, দাদার বাড়ি থাকে। মাদ্রাসায় এই জান্নাতুল বসরা মহিলা মাদ্রাসার গেটের কাছে টেরাঙ্গের উপরে মাথা দিয়ে কাঁদে, মালিক আমার মা নাই, কে আমারে মজা খাওয়াবে? আমার বাবা নাই, কে আমারে কোলে নিবে, কে আমারে বিবাহ শাদী দিবে? আব্বা জানেরা, আম্মা জানেরা, দুনিয়ার মানুষেরা বিশ্ব নবীর মতো কে এতিম? মা নাই বাবা নাই, কার কার মা নাই বাবা নাই? ও এতিমরা, গরিবেরা, ও আমার বাজানেরা, কার কার মায় নাই, কার কার বাবা নাই? তারা একটু গরিবরা হাতটা তুলে দেখা। আরে আব্বা জানেরা, যাদের মা নাই বাবা নাই একটু দাঁড়াইয়া যাও। যাদের মা নাই বাবা নাই, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। যাদের মা নাই বাবা নাই 1 মিনিটের জন্য একটু কাছে আগাই আসে, একটু যাদের মা নাই বাবা নাই স্টাইজের কাছে দৌড় দিয়ে আসো রে বাবা। যাদের মা নাই বাবা নাই স্টাইজের কাছে গায়ের সাথে গা লাগাই একটু দাঁড়াও রে বাবা। আমি তোমাদের সাথে আজকে একটা ওয়াদা নেব, কান্দুন্না পাগলারা, স্বপ্নের ভিতরে মা কইয়া চিল্লাইয়া দৌড় দিয়া গুরুস্থানে যাও। দরজা খুললা মা মা বলতে বলতে মসজিদের বগলে যাইয়া কান্দো। কত ইতিহাস আছে, আব্বুরে ডাকতে ডাকতে গুরুস্থানের কাছে গেছো। আজকে যাদের মা নাই তারা হাত দুইটা জাগাও। এই জায়গায় অবস্থায় চোখে পানি অবস্থায় আমার আল্লাহরে এমন জোরে আল্লাহ কয়ে ডাক দেবে, আল্লাহ যেন মায়েরে বাবারে জান্নাত দিয়ে দেয়। জোরে একটা ডাক দাও, হয় না? আর একটা জোরে ডাক দাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাবা, বলে ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। কে কার বুকের সাথে বুক লাগায় দোয়া নেবা, একটু বুকের সাথে বুক লাগাও বাবা। ঈদের মাঠের মতো একজনে আর একজনের বুকের সাথে বুক মুসাফা করো, কোলাকুলি করো, ধরো আর কও ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। লজ্জা লাগে এক ভাই আর এক ভাইরে ধরতে, লজ্জা লাগা পাগলারা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া কবরের মাটিতে ঘুমাইয়া যাবা, ছাড়বা না, ছাড়বা না। মালিকের ফেরেশতারা দেখুক চোখের পানি পালায় কাঁদতেছে মায়েরে হারাইয়া, আব্বুরে হারাইয়া। মালিক এই নগর কান্দার মাহফিল তুমি কবুল করো। আমি মুসাফির পাগল বেশে তোমার গোলাম গুনিয়া কাঁদতেছি। আল্লাহ বসেন, তাড়াতাড়ি বসেন বাবা, তাড়াতাড়ি বসিয়া যাও। আমার মায়ার মাওলারে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? তোমাকে পাইবার আসে ঘুরি আমি দার বিদাসে। তোমাকে পাইবার আসে
আমি কাবার কাছে, একবার দেখা দাও গো তোমার আশিক রে, আমার মায়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। আমার বাজারেরা এই চোখে পানি অবস্থায় আমি বিদায়ের আগে এইবার আমার মাওলারে দুইটা হাত জাগাইয়া, যাদের মা আছে বাবা আছে যাদের নাই সবাই মিলিয়া ইমানের জজবা লইয়া আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না? আর একটু জোরে কও, জোরে কও, হাতটা সোজা করিয়া রাখো আর কও মালিক এই হাত দিয়া কাবার গেলাম ধরাইও, মায়েরে আব্বুরে নিয়ে আল্লাহ জান্নাতের সিঁড়িতে কদম দেওয়ার তৌফিক দিয়ে জোরে কানা আমি। এবার আমি আপনার বাজানদের কাছে যুবক ভাইদের কাছে জানতে চাই, বাবা একটু বলেন তো এই জান্নাতুল বুশরা মাদ্রাসা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই? জোরে কানা আছে। এই মাদ্রাসার জন্য আমি পড়তে হবে 2-3টা লোকের হাত দেখতে চাই। মা বাবা কবরে চলে গেছে, মা বাবারে